সাহারা তার পরিচয় জানাতে চান না। তিনি ওজন কমাতে চেয়েছিলেন, কিন্তু বোটক্সের অতিরিক্ত মাত্রার কারণে প্রায় মরতে বসেছিলেন। জার্মানির এসেন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসকেরা তার জীবন বাঁচিয়েছেন। খুব নার্ভাস এবং একই সঙ্গে খুশি, কারণ আমি বেঁচে আছি। আমি হাঁটতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, আমার শ্বাসনালী অবশ হয়ে গেছে। তরুণী এই মা তার পরিবারকে বিদায়ী চিঠিও লিখেছিলেন, কারণ সবচেয়ে খারাপের আশঙ্কা করেছিলেন তিনি, যে আমি মারা যাব। সন্তান জন্ম দেওয়ার পর সাহরা ওজন কমাতে চেয়েছিলেন। ইনস্টাগ্রামে তিনি লোভনীয় সব অফার দেখেছিলেন, তুরস্কে গেস্ট্রিক বোটক্স। 10 bis 15 Kilo abnehmen ohne প্রতিক্রিয়া ছাড়াই 10-15 কেজি ওজন কমানো, বিষয়টা অলৌকিক শোনাচ্ছিল। আপনি একই দিনে আবার খেতে পারবেন, একই দিনে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন। এইসব দেখে মনে হয়েছিল, বাহ, আমি এটা চেষ্টা করে দেখব। কিন্তু অস্ত্রোপচারের পরপরই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওই ক্লিনিকের 250 জন রোগীর বোচুলিজম হয়েছিল। বোটক্সের অতিরিক্ত মাত্রার কারণে সৃষ্ট বিষক্রিয়া হলো বোচুলিজম। এমনকি কেউ কেউ মারাও গিয়েছিলেন। বোচুলিজম অনেক লোকের মৃত্যু ঘটাতো মূলত বিষাক্ত খাবারের কারণে। বোটক্স চিকিৎসায়ও সেই একই বিষ ব্যবহার করা হয়। In dem Fall wurde es von Ärzten, die nennen das Iatrogen, in die Magenwand gespritzt. Der Magen ist ein Muskel. Der Muskel soll dadurch lahmgelegt werden, aber es ist offensichtlich in den Kreislauf gelangt, weil die Dosis zu hoch war und hat dadurch die Muskeln gelähmt. গ্যাস্ট্রিক বোটক্স এখন বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হয়েছে। সাধারণত বলিরেখা দূর করার জন্য এই বিষ পরিচিত, তবে যারা ওজন কমাতে চান তাদের পেটের আস্তরণেও এটি দেওয়া হচ্ছে। বিভিন্ন কোম্পানির দেওয়া অফারগুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে। বোটক্সের ভুল ব্যবহার প্রাণঘাতী পক্ষাঘাতের কারণ হতে পারে, সেই কারণে অনেক চিকিৎসক এর বিরুদ্ধে পরামর্শ দেন। Soweit ich die Diskussion verfolgt habe, auch was die Fachgesellschaft der plastischen Chirurgen anbetrifft, wird das von der Fachgesellschaft in Deutschland nicht empfohlen als Methode, um abzunehmen. Es ist eine Off-Label-Indikation. Botox ist dafür nicht zugelassen. Es gibt andere Möglichkeiten heute, um abzunehmen. সামাজিক মাধ্যমের বিজ্ঞাপন সম্পর্কে অন্যদেরকে সতর্ক করতে চান সাহারা। অস্ত্রোপচারের পরপরই ভুল করার বিষয়টি আমি টের পেয়েছি, সেই কারণে সবাইকে বলতে চাই এটা করবেন না। প্রায় ভুলে যাওয়া রোগ বোচুলিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চান ক্রিস্টোফ। তিনি চান অন্য ডাক্তাররাও এটি সম্পর্কে জানুক। এছাড়া রোগীদেরও এমন সহজ সমাধানের বিরুদ্ধে সতর্ক করতে চান তিনি।